প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এলিয়েন্স পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে সকল ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রেনামাইসিন কি, এটি কি রোগে ব্যবহার করা হয় এবং কি পরিমাণে ব্যবহার করলে পোল্ট্রি সেক্টরের জন্য সুবিধাজনক। শুরুতেই জেনে নেওয়া যাক যে রেনামাইসিন যে ওষুধটা আছে এটা সাধারণত তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়। একটা হলো পাউডার ভেরিয়েন্ট, একটা হলো আপনার সিরাপ ভেরিয়েন্ট, আর একটা হলো ট্যাবলেট ভেরিয়েন্টে পাওয়া যায়। এখন জেনে নেওয়া যাক যে রেনামাইসিনে কি উপাদান থাকে আর এটা কোন গ্রুপের ওষুধ। রেনামাইসিন একটি অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ইউএসপি গ্রুপের একটি ওষুধ। এটি সাধারণত ব্যাকটেরিয়ার mRNA এর সাথে রেনামাইসিনের tRNA এর বাইন্ডিংকে ব্যাহত করে, ফলে প্রোটিন সালেকশন বন্ধ হয় এবং ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এটি সাধারণত 1 লিটার পানিতে 1 মিলি করে মিক্স করে দিনে 2 বার করে খাওয়ানো ভালো। এছাড়াও আপনারা ডক্টরের সাহায্য নিয়ে ডক্টরের পরামর্শ মতো খাওয়াতে পারেন। এখন জেনে নেওয়া যাক যে এই ওষুধটি কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। এটা সাধারণত 1-এর ভিতর যে 10 বলি না, সেরকম একটি ওষুধ। এটা একসঙ্গে অনেকগুলা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে, যেমন নিউমোনিয়া রোগের কাজ করে, ব্রঙ্কাইটিস রোগে কাজ করে, ফাউল টাইফয়েড, সালমোনেলেসিয়া রোগে কাজ করে, বাচ্চার নাভি শুকানোর কাজেও ব্যবহার করা হয়। এছাড়াও রক্ত আমাশয় হলে ব্যবহার করা হয়, সর্দি, কাশি, জ্বর, এছাড়াও যত প্রকার ভাইরাস জনিত রোগে এটি খুবই কার্যকরী একটি ওষুধ হিসাবে কাজ করে। এটা পোলট্রি ফার্মের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি অবশ্য ব্যবহার করি, অনেক ভালো ফল পাইছি। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। এরকম নতুন সকল তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।